ভোলার সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 10,000-এর অধিক থ্রি হুইলার। মহাসড়কে এসব যান চলাচলের অনুমতি না থাকলেও অনেকটা বেপরোয়াভাবে চলছে অবৈধ এসব যানবাহনগুলো। দর্শক, এই বিষয় নিয়ে আরো জানাতে বিস্তারিত জানবো আমরা। ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, লাইসেন্সবিহীন এই যানগুলোকে নিয়ন্ত্রণে আনতে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। লিনিয়া, ভোলার যে সড়ক এবং মহাসড়ক রয়েছে এ সমস্ত সড়কগুলোতে কিন্তু এখনো দাবড়িয়ে বেড়াচ্ছে এই যে থ্রি হুইলার। এবং আমি এখন রয়েছি ভোলা লক্ষ্মীপুর বরিশাল সড়কের ভোলা অংশে। এখানেও দেখতে পাচ্ছেন যে আসলে এটি যেহেতু মহাসড়ক, এখানেও কিন্তু আপনার সেই থ্রি হুইলার, বিশেষ করে অটো রিক্সা, সিএনজি, নসিমন, করিমন সহ যে সমস্ত অবৈধ যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। একই সাথে ট্রাফিক বিভাগও কিন্তু এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি ভোলা জেলায় কিন্তু আপনার এই যে অবৈধ থ্রি হুইলারের সংখ্যা প্রায় 10,000-এর অধিক। এর বেশিরভাগই কিন্তু আপনার এদের চলাচলের অনুমতি নেই এবং অবৈধভাবে এরা চলাচল করছে, যে কারণে বাড়ছে দুর্ঘটনা এবং সৃষ্টি হচ্ছে যানজট। আমরা একটু ট্রাফিক বিভাগকে লাইভে যুক্ত করব এবং তার কাছে জানতে চাইবো এই যে অবৈধ থ্রি হুইলার নিয়ন্ত্রণে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। এই যে অবৈধ থ্রি হুইলার, এগুলো রাস্তায় চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। তো আমাদের ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, ডাম্পিং করতেছি। কিন্তু সত্যি এবং বাস্তব কথা হলো যে আমরা যে কটার ব্যবস্থা দৈনন্দিন নেই তার চেয়ে বেশি গাড়ি রাস্তায় নামে। তো আসলে এখন সময় হয়েছে শুধু এরকম ডাম্পিং সেটাই বড় কথা নয়, এখন সময় হয়েছে এই যে এগুলার যে ব্যাটারি বা অন্যান্য পার্টসগুলা বিদেশ থেকে আমদানি করা এগুলা নিষিদ্ধ করা এবং এই যে অবৈধ ওয়ার্কশপ যেগুলো তৈরি করে এগুলা বন্ধ করলে আমার মনে হয় এগুলা কন্ট্রোলে আসবে। এছাড়া আসলে এইভাবে ডাম্পিং করে এগুলো কন্ট্রোল করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। লিনিয়া, যেমনটি শুনছিলেন যে আসলে ট্রাফিক বিভাগও বলছিল যে আসলে এগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে ভোলার যে সচেতন মহল রয়েছেন তারা বলছিলেন যে এই যে চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ যানবাহন বন্ধে যদি প্রশাসন একটু সজাগ দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে যানজট বা এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব। আমরা গত বছর যে তথ্য জানতে পেরেছি, গত বছর কিন্তু 50-টির অধিক দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে 30 জনের। তবে এ পর্যন্ত আজকে এ বছরের যে গত 6 মাসে কিন্তু তথ্য আমরা নিরাপদ সড়ক চাই নিশ্চয়ের কাছে জানতে চেয়েছি, তারা আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। তবে গণমাধ্যমে প্রকাশিত যে তথ্য সের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি 30-টির অধিক দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় কিন্তু আপনার 8 থেকে 10 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ কিন্তু থ্রি হুইলার দ্বারাই সংঘটিত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো আসলে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে এইগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভোলা শহরের জন্য যে পৌরসভা এবং পুরো জেলার জন্য যে জেলা প্রশাসন, এদের আসলে আরো বেশি নজরদারি থাকলে হয়তো এটি নিয়ন্ত্রণ আনা সম্ভব বলে যে সচেতন মহল তারা মনে করছেন। তো এ ছিল আমার কাছে লিনিয়া, যে ভোলাতে যে থ্রি হুইলারের যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।